আসসালামু আলাইকুম। তো সকালবেলা উঠে এত বড় একটা দুর্ঘটনার শিকার তো আমরা কিন্তু কল্পনা করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জানতে পারলাম যে আমাদের জীবননগর শোরুমের যে বাজার শোরুমের গাড়ি রাত আনুমানিক 3 ঘটিকার সময় দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টা করে এবং ড্রাইভার গাড়ি পেছনে নিতে যেয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। চাচা, কি হয়েছিল ঘটনাটা যদি আমাদের একটু খুলে বলতেন। আমি রাত 4টার দিকে আমার মালিক ফোন দিছে, আমি শুনে আসলাম। আসার পরে এখানে দেখলাম যে গাড়ি উল্টে গেছে, পুলিশ আছে। তো আমি চারিপাশে ঘোরার পরে দেখার পরে শুনছি যে এই জায়গা থেকে ডাকাতে ধরছিল। তা ডাকাতে ধরার পরে গাড়িটা পিছিয়ে নিয়ে আসছিল। পিছিয়ে নেওয়ার পরে ডাকাতের লোকজন আসার পরে হেল্পার লাভার পরে হেল্পারের গায়ে কোপ মারতে মারতে এখানে একটা টাইলস ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরির কাছে নিয়ে যায়। নিয়ে যে ওই জায়গায় পড়ে যাওয়ার পরে ডাকাতরা পিছিয়ে চলে আসে। তারপরে ডাকাতের মতন চলে যায়, গাড়িটা এই জায়গায় পড়ে আছে। না, এই শোরুমটা খানবাজার সেন্টারের গাড়ি। না, আমি তো ওই শোরুমে ভিডিও করি নিয়মিত। হ্যাঁ, নতুন নতুন শিপমেন্ট আসে। এটা আমি শুনছি আর কি। তারপরে এখন সে রুগীটা মহেশপুর হসপিটালে ভর্তি করছিল। মহেশপুর হসপিটাল থেকে যশোর নিয়ে গেছে, যশোর থেকে এখন শুনছি নাকি ঢাকায় নিয়ে যেতে। কি হেল্পার না ড্রাইভার? হেল্পার। আর ড্রাইভার কি সুস্থ? ড্রাইভারের তেমন ক্ষতি হয়েছে না, এটা আমি শুনতে পারিনি। তবে ড্রাইভারও দৌড় মেরেছে, হেল্পারও মনে করেন যে ক্ষতি। গাড়ি ডাকাতি তো ধরেছে বুঝলাম, আপনার হচ্ছে গাড়িটা উল্টানোর কারণ কি? ডাকাতের মেন দোষ না ড্রাইভার হেল্পার? ডাকাতি হয় তখন ওরা দেখতে পায়, দেখার পরে ডাকাত হচ্ছে তখন এই গাড়িটা পিছোয়। আচ্ছা, পিছতেই যে একটা খাদ আছে, খাদের ভিতরে পেছন চাকা পড়ে যায়। আমার একটা আনুমানিক ধারণা। আচ্ছা আচ্ছা। পড়ে গেলে তখন এই গাড়ি আগাতে বা পিছতে পারে না পারার কারণে উল্টে যায়। যে এখন আমাদের এই গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার হচ্ছে পালসার ডবল ডিস্ক এবিএস মডেল, যে এগুলো কিন্তু দাম কি অবস্থা আপনারা কিন্তু আমার ভিডিওতে রেগুলার দেখেন যে এই বাইকগুলোর কেমন দাম। তো গাড়িগুলো যদি আপনাদেরকে দেখায়, একেবারে উল্টিয়ে দুমড়িয়ে মুছে শেষ, নতুন গাড়ি শোরুমের। তো কত টাকা লস হতে পারে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। 1 2 3 4 5টা কিন্তু এবিএস ডবল ডিস্ক, ডাবল চ্যানেল এবিএস। এবং এই সাইডে দেখতে পাচ্ছি এই যে আরো আছে এবিএস 10টা এবিএস পালসার। আর এগুলো হচ্ছে আপনার 125 দেখতে পাচ্ছি ডিসকভার আছে 1 2 3 4 5টা ডিসকভার আছে। এবং হচ্ছে 10টা আছে আপনার পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ, আপনারা কি এই জায়গার স্থানীয়? এই রোডের জন্য আমরা চাই সবসময় নিরাপত্তা, যাতে সরকার কাছ থেকে সবসময় প্রশাসন দেয়, সিকিউরিটি দেয়। তাহলে এই রোডে আমাদের জন্য একটু উপকার। আমরা তো দিচ্ছে থাকি, এই সন্ধ্যা না হতে সন্ধ্যার দিকে ভোর পর্যন্ত আপনার ডাকাতি হয়। প্রায় সপ্তাহে 2 দিন হয়, সপ্তাহে। আমরা কিন্তু প্রায় শুনি যে কালীগঞ্জ রোডে আপনার হচ্ছে খালিশপুরের মাঠ বলে, এটা এই জায়গাটার নাম যদি একটু ক্লিয়ার করে বলতেন। খালিশপুর রোডের থেকে ফতেপুর হাসাদা রোড, চুয়াডাঙ্গা জেলা। তো দর্শক, ঝিনাইদহ জেলা। তো দর্শক, এই জায়গার মানুষ কিন্তু আপনার অনেক কিন্তু আতঙ্কে থাকে সব সময়। এটা কতদিন ধরে এরকম হচ্ছে আর কি? অনেকদিন ধরে এটা হচ্ছে। 40 বছর ধরে এই অবস্থায় আছে আমরা। 40 বছর ধরে? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষদের মতামত কিন্তু আমরা জানতে পারলাম যে অনেক দিন ধরে কিন্তু এই রাস্তায় কিন্তু অনেক ডাকাতি পড়ে এবং অনেক মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জীবননগর বাজার শোরুমের গাড়িগুলোর কি একটা অবস্থা রাত 3টার দিকে। তো এখানে 10টা আছে এবিএস এবং 6টা আছে ডিসকভার 125। তো লক্ষ লক্ষ টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে। এবং ট্রাকটা যদি আপনাদেরকে দেখাই, ট্রাকের কিন্তু সামনের অবস্থা কিন্তু বেশি ভালো না। তো ভিতরটা যদি আপনাদেরকে দেখাই, সামনে কাঁচ ভেঙে, হ্যাঁ, একেবারে কিন্তু ভিতরে মর্মান্তিক অবস্থা। ড্রাইভারের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু সরকার এবং প্রশাসনের কাছে কিন্তু বিনীত আবেদন, আমাদের আছে ঝিনাইদহ জেলা মহেশপুর এবং ফতেপুর এই মাঠের ভেতরে কিন্তু কড়া নিরাপত্তা দেওয়ার আহ্বান করছি। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটা আপনারা উপর মহল পর্যন্ত নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।